বিধানসভায় সাসপেন্ড রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 30 দিনের জন্য বিধানসভায় সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারীকে। কেন? আবির রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন আবির? এদিকে বিজেপি বিধায়কদের তরফ থেকে একটি মুলতবি প্রস্তাব আনা হয়। সেই মুলতবি প্রস্তাবে তারা উল্লেখ করেন যে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজের ক্ষেত্রে সরস্বতী পুজোর ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, দুষ্কৃতীরা বাধা দিচ্ছেন। তাদের বক্তব্য যে ধর্মাচরণের অধিকার সংবিধান স্বীকৃত, সেই ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। এটি ছিল মুলতবি প্রস্তাবের বিষয়। মুলতবি প্রস্তাব বিধানসভার অধ্যক্ষ তিনি পাঠ করতে দিলেও মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার প্রসঙ্গটি তিনি খারিজ করে দেন। তারপরই দেখতে পাওয়া যায় যে বিধানসভার মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়। ওয়েলে নেবে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্পিকার তাদেরকে বারবার সতর্ক করলেও তারা তাদের যে বিক্ষোভ, তাদের যে অংশ, সেটা ওয়েলে নেবে তারা চালিয়ে যেতে থাকেন। এরপরই দেখতে পাওয়া যায় যে বিরোধী দলনেতা সহ বেশ কয়েকজন তারা এগিয়ে যান হচ্ছে স্পিকারের চেয়ারের দিকে, কাগজ তারা ছেড়েন এবং এরপরই হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যারা বিধায়করা ছিলেন, সরকারি যারা বিধায়করা ছিলেন, তারাও এই বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেন। স্পিকার তাদেরকে ফের সতর্ক করেন, যদিও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা যারা ছিলেন তারা ওয়াকআউট করে বেরিয়ে যান। এরপরই রাজ্য সরকারের তরফ থেকে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ তিনি বিধানসভার অভ্যন্তরে এটি নোটিশ আনেন। সেই নোটিশে তিনি উল্লেখ করেন যে আচরণ করা হয়েছে তাদের বিধানসভার যে মান সম্মান সেটা নষ্ট হচ্ছে, একই সঙ্গে হচ্ছে এই ধরনের আচরণ যথাযথ নয় এবং হচ্ছে স্পিকারদের চেয়ার উদ্দেশ্য করে ধরনের কাগজ ছিঁড়ে ফেলার ঘটনা, ছুটে দেওয়ার ঘটনা, তা যথাযথ নয়। এরপরেই বিধানসভার অধ্যক্ষ তিনি রুলিং দেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সহ যে কয়েকজন বিধায়কের নাম উঠে আসছে তাদেরকে আগামী 30 দিনের জন্য বা এই গোটা সেশনের জন্য সাসপেন্ড করা হলো বিধানসভার অধিবেশন থেকে। ধন্যবাদ।